السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عاصب أن جاءهم منذرهم منهم فقال الكافرون هذا سيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لا طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. قصدت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقاظ وقوم تبع كل كذب الرسول فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك. إن الحمد لله وكفى والسلام على عباد الله الذين اصطفى. أما بعد، بسم الله الرحمن الرحيم. وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم مؤمنين. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো
পশুদের মানুষের দুনিয়া তো নয়। এই মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা ছাগলের মানুষের দুনিয়া তো নয়। প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, যেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মায়ায়, যেই মহান আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় সুস্থ করে আপনাদের এই বুরুজপাড়া জামে মসজিদে উপস্থিত করে দিয়েছেন, তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তর রাসূল দো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্মানিত তিনি ভাইয়েরা, অবসান ইকরাম, অত্র জামে মসজিদের ইমাম সাহেব, আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সময়কে লক্ষ্য রেখে আমি আমার আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা বিশেষ করে ভারতবর্ষের মানুষ আমরা পুরো দুশ্চিন্তায় রয়েছি। কেন একটার পর একটা বিপদ আমাদের কাছে আসতেই আছে। কখনো বাবরি মসজিদে হাট, তো কখনো কলকাতা বিমানবন্দরের মসজিদে হাট। এই নিয়ে বিশাল আমরা বিভিন্ন চিনে কিছুদিন আগে আমাদের কুরবানি বন্ধ করে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা চালিয়ে গেল। একটার পর একটা বিপদ আমাদের কাছে আসার কারণে আমরা বড় চিন্তায় চিন্তিত। খোদা না খাস্তা যদি দুই দলের সংঘর্ষ হয়ে যায়, তবে হয়তো আমরা অনেকে আমরা হয়তো বিপদের মধ্যখানে পড়ব, বা আমরা হয়তো সংখ্যালঘু, ওরা সংখ্যা গোষ্ঠী, হয়তো ওরা আমাদের মেরে পিটে শেষ করে দিবে, আমাদের মসজিদ ভেঙে দিবে, ঈদগাহ বন্ধ করে দিবে। এমনি করতে করতে আমাদের বড় আমরা একটা বিপদের মধ্যে পড়ে যাব। হয়তো আমাদেরকে বাংলাদেশ পাকিস্তানে চলে যেতে হবে বা পাঠিয়ে দেবে। এই নিয়ে আমরা অনেকে দুশ্চিন্তার মধ্যে আছি, বিশেষ করে ভারতবর্ষের মুসলমানেরা তথা আমরা। কিন্তু আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা আমার ভাই। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। আমি আপনাদের বিনীত অনুরোধ করে যাই, আমরা কেউ চিন্তা করব না। চিন্তা করার কোনো দরকার নেই, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ভাইরা, আজ থেকে 1400 বছর পূর্বে কাবা শরীফকে আল্লাহ রক্ষা করেছিলেন আবাবিল পাখি দিয়ে। ভারতবর্ষের কলকাতার এয়ারপোর্টের মসজিদকে রক্ষা করবে তেলা পোকা দিয়ে, তেলকাট্টা দিয়ে। আমরা যেটা পাতিয়া ভাষায় বলি তেলকাট্টা দিয়ে আল্লাহ বাঁচাবে বলি ইনশাআল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া
করব। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ স্পষ্ট আয়াতের দ্বারাই বলে দিয়েছে যে আমি ঈমানদারের বিজয় করব। তবে আমার ভাইরা, সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে, মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে মুসলমানের সংখ্যা সেই দিন অতি নিম্ন ছিল। আজকে তো আমরা ভারতবর্ষের মাটিতে প্রায় 30 থেকে 35%, কিন্তু সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে মাত্র 2 থেকে 3% মতো মুসলমান ছিল। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কাবা শরীফকে ভেঙে গুড়িয়ে দিব বলে, শেষ করে দিব বলে আবু জেহেলের সেনাপতি লস্করেরা তারা উঠে পড়ে লেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মদদ করেছেন ঈমানদারের উপরে। সেই দিন আল্লাহর সহযোগিতা আল্লাহর আকাশ থেকে নেমে এসেছে। সেই দিন আবাবিল পাখিকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও আমার ঘর মসজিদকে রক্ষা করো। সেই দিন আবাবিল পাখি ঠোঁটের মধ্যে পাথর নিয়েছে। সেই দিন ময়দানে লড়াই করে সেই দিন মসজিদ হারামকে, কাবা শরীফকে বাঁচিয়েছে। একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এই কলকাতা বিমানবন্দরে 136 বছরের মসজিদকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কিছু শ্রেণীর লোকেরা। কিন্তু আমার ভাইরা, আল্লাহর কারিশমা, আল্লাহর হুকুম, আজকে এমন একটি দল, এমন একটি সংগঠন বেরিয়ে গেছে যে আজকে যারা ভাঙার চেষ্টা করছিল এখন তারাই ভারত ছেড়ে পালার চেষ্টা করছে। বলি আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা চিন্তা হতাশ হয়ো না, তোমরা মায়ুস হয়ে যেও না, তোমরা হাত উঠে বসে যেও না, তোমরা আমার উপরে তাওয়াক্কুল করো, আমার উপরে বিশ্বাস করো, আমার উপরে ভরসা করো, তোমরা ঈমানটাকে মজবুত করো। তবে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যদি আল্লাহ তার রাসূলের, আল্লাহর সহযোগিতা পেতে চাই, আমরা যদি কল্যাণময় বিজয় হতে চাই, তবে নাম্বার 1, মদের বোতলগুলো ভেঙে দাও। নাম্বার 2, সুদের খাতা থেকে নামটা কেটে দাও। নাম্বার 3, অন্যায়ের মুখে ছাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, সত্যর পতাকা নিয়ে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করো। আল্লাহ আমাদেরই বিজয় করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে সেই দিন, যেই দিন মক্কার মাটিতে গলা উঁচু করে কথা বলার কেউ ছিল না, সেই দিন নেতৃত্ব চলছিল আবু জেহেলের। যা চাইতো মক্কার মাটিতে তাই করত। যেমন আজকে আমাদের ভারতবর্ষের মাটিতে 1000 টাকার নোট বাতিল করে দেওয়া হলো। এখন বর্তমান আপনার কাগজের নোট বাতিল করে প্লাস্টিকের নোট করার চেষ্টা করছে। মানে যা চাইছে তাই, ক্ষমতা যার, নেতৃত্ব যার, ক্ষমতা তার, যা চাই তাই করে। কিন্তু সেই দিন মক্কার মাটিতে এমনই এক দুরবস্থা ছিল। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফতে আমার নবীকে জানিয়ে দিয়েছেন, নবীকে চিন্তা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। আমার ভাইরা, সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে সেই দিন মুসলমানেরা গলা উঁচু করে কথা বলতে পারছিল না। সেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আওয়াজ দিলেন মক্কার মাটিতে দাঁড়িয়ে, এসো ময়দানে, এসো, এসো ময়দানে, এসো, লড়াই হবে। মওতার প্রান্তে ডাক দেওয়া হলো। আমার ভাইরা, এইদিকে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে নবীর সাহাবীরা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য মওতার প্রান্তে দাঁড়িয়ে পড়ল।
এই দিক থেকে আস্তে আস্তে নবীর সাহাবীরা, এই দিক থেকে আস্তে আস্তে আবু জেহেলের সৈন্যরা আস্তে 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 এখন যেমন বর্তমান দিল্লির মাটিতে পৌঁছাচ্ছে, ঠিক তেমনই সেই দিন মৌতার প্রান্তে পৌঁছাতে লাগলো। পৌঁছাতে পৌঁছাতে হাদিসের পাতায় পাওয়া যায় আবু জেহেলের সেনাপতি কমান্ডার জমা হলো 1 লাখ। কত? 1 লাখ। আর নবীর সৈন্য কমান্ডার জমা হলো মাত্র 3000। তবে 1 লাখ আর 3000, তবে এটা কি সম্ভব? এটা বর্তমান গবেষণায় এটা সম্ভব নয়। কেন? 1 লাখের সঙ্গে যদি 3000 লড়াই করতে যায়, ওরা পাবলিকের মধ্যে হারিয়ে যাবে। কিন্তু ওই যে আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার জমিনে আমি বিজয় করব ইমানদারের, আমার জমিনে আমি কল্যাণ করব ইমানদারের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার ময়দানে লড়াই হতে আরম্ভ হলো। লড়াই হতে 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 মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে, 30 থেকে 40 মিনিটের মধ্যে আবু জেহেলের কমান্ডারেরা ময়দান থেকে পালাতে আরম্ভ করলো। ময়দান থেকে পালাতে 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 তারা একটাই আওয়াজ, পালাও যান, আর বাঁচবে না, এই বলে ময়দান থেকে পালাতে আরম্ভ করলো। ময়দান খালি হয়ে গেল। আমার নবী, নবীর সাহাবীরা সেই দিন মক্কার মাটিতে মওতার প্রান্তে কালেমার পতাকা উঁচু করে সেই দিন মক্কা মদিনার মাটি সেই দিন বিজয় করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অন্যায় কোনদিন মেনে নেওয়া যায় না, সত্য কোনদিন চাপা থাকে না। সত্য একদিন বিজয় হবে হবে হবে, এটা আল্লাহ নিজেই বলেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে আমি একটা কথা বলি, অল্প সময়ের মধ্যে, মাত্র আর 6 মিনিট সময় রয়েছে। এই 6 মিনিটের মধ্যে একটা কথা আপনাদের বলি, যে সেই দিন মক্কার মাটিতে 3000 যারা বিজয় করেছিল মক্কার প্রান্তে, তারা 3000 তারা কেমন ছিল? তারা আমার মতো আপনার মতো বেঈমান ছিল না। ওই যে 3000 তারা আমার মতো আপনার মতো মুনাফিক ছিল না, যে সকালবেলায় এক কথা, সন্ধ্যাবেলায় আর এক কথা, সকালবেলায় রুবেলের লোক, সন্ধ্যাবেলায় ছেন্টুর লোক, সকালবেলায় মন্টুর লোক। 1 কাপ চায়ে বিক্রি হয়ে যায় 10,000 টাকায় বিক্রি হয়ে যায়। এমন তাদের দুর্বল ঈমান ছিল না। তাদের ঈমানটা ছিল অতি শক্ত এবং তাদের ঈমানটা ছিল অতি মজবুত এবং তারা আল্লাহর উপরে বড় বিশ্বাস করত। আমার ভাইরা, তাদের ঈমানটা কত মজবুত ছিল। একজন ব্যক্তির কথা আপনাদের বলি। একজন ব্যক্তি, নাম তার আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা মানে রাওয়াহার বেটা আব্দুল্লাহ, নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। সন্ধ্যা হলে তার হবে সোহাগ রাত। এই মুহূর্তে আল্লাহর নবী চলে এসেছে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাড়িতে আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি, বলুন। বলে, আব্দুল্লাহ তুমি জানো কি জানো না, এই মওতার প্রান্তে লড়াই চলছে। এই লড়াইয়ের ময়দানে তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল্লাহ একটুকু মন মেজাজ ভুল কুঞ্চিত করলেন না। যদি সেই দিন আব্দুল্লাহ আল্লাহ নবীকে বলতেন যে নবী গো, আপনি জানেন কি জানেন না আমি জানি না, আমি আজকে নতুন বিয়ে করে বউ নিয়ে এসেছি, আজকে আমার ফুলসজ্জা হবে, এই কথা যদি নবীকে বলতেন, নবী মনে হয় দ্বিতীয়বার বলতেন না যে কি তোমাকে যেতে হবে। এই কথা নবী বলতেন না। কেন? আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি একজন চরিত্রবান নবী ছিলেন। নবীদের মধ্যে শ্রেষ্ঠ
ছিলেন, সেই নবী দ্বিতীয়বার এই কথাটা বলতেন না যে আব্দুল্লাহ তোমাকে যেতে হবে। কিন্তু না, আব্দুল্লাহ কোনো প্রশ্ন না করে আমার নবীর আওয়াজ শোনা মাত্রই সঙ্গে সঙ্গে একদম প্রস্তুত অন্যায়ের প্রতিবাদ করার জন্য, সত্যের ময়দানে লড়াইয়ের জন্য আব্দুল্লাহ একদম রেডি হয়ে গেল। আব্দুল্লাহ রেডি হয়ে উল্টো পিঠ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে। তার স্ত্রী সুন্দরী রমণী সাহেবা পিছন থেকে তাকে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ তুমি কি জানো না আমি তোমার আজকে প্রথম রাত্রের স্ত্রী, আমি নতুন ভাবে আমি তোমার স্ত্রী, আজকে তোমার ফুলসজ্জা হবে, আজকে তোমার জীবনের প্রথম রাত হবে, আর তুমি আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আব্দুল্লাহ তুমি একটু দেখা করে যাও, আমি শুধু তোমার একটু চেহারাটা দেখতে চাই। আব্দুল্লাহ কি উত্তর দিয়েছিলেন বিবিকে? না রে বিবি, না, সময় নাই, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেননা বিবি রে, আমি তোমার সাথে দেখা করতেছি, যদি তোমার সুন্দরী রমণী চেহারাখানা দেখে যদি আমি তোমার মায়া মহব্বতে পড়ে যাই, যদি আমি তোমার ভালোবাসায় পড়ে যাই, তবে আমি যুদ্ধের লড়াইয়ের ময়দানে যেতে পারবো না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আমার উপস্থিতি কামনা করবে। আমাকে যদি দেখতে না পাই, আমার নবী না জানি কত দুঃখ করে বলবে আমার আব্দুল্লাহ কোন। তবে আমার মতো আব্দুল্লাহর দ্বারাই আমার নবী কষ্ট পাক, এটা আমি কখনো চাই না। না রে বিবি, না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। এই কথা যখন আব্দুল্লাহ তার স্ত্রীকে উত্তর দিল, তার স্ত্রী তাকে দ্বিতীয় প্রশ্ন করে, আল্লাহর কসম করে বলছি রে আব্দুল্লাহ, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী যান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি তোমাকে কোন প্রেম নিবেদন করব না, আমি তোমাকে কোনো ভালোবাসা দেব না। তার স্ত্রীর ইমানটা কত মজবুত আমার ভাইরা। আজকে এই জুমার মসজিদে বলতে লজ্জা লাগে, আজকে এই জুমার মসজিদে বলতে খারাপ লাগে। আজকে আমি মনিরুদ্দিন আব্দুর রহমান আজকে বিদেশে যে 6 মাস 7 মাস হলে আমার স্ত্রী, আপনার স্ত্রী বাড়ি ছেড়ে অন্যের হাত ধরে চলে যায়, কিন্তু সেই দিন আব্দুল্লাহর স্ত্রী আব্দুল্লাহকে খোলামেলা ভাবে বিদায় দিয়ে দিচ্ছে, আব্দুল্লাহ তুমি যাও, আমি তোমাকে যেতে বাধা দেব না, কিন্তু আব্দুল্লাহ আমি তোমার একটু চেহারাটা দেখতে চাই। কেন যারা শহীদের ময়দানে যায় তারা ফিরে আসে না, ফিরে আসতেও পারে নাও পারে। সেহেতু আব্দুল্লাহ আমি শুধু তোমার একটু চেহারাটা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার চেহারা খানা দেখে আমি চিনতে পারি এটা আমার সোহাগ রাত্রের স্বামী আমার আব্দুল্লাহ। আব্দুল্লাহ একটু দেখা প্রয়োজন। তবু আব্দুল্লাহ তার স্ত্রীর মহব্বত ভালোবাসায় না পড়ে এক আল্লাহর উপরে তাওয়াক্কুল বিশ্বাস করে ময়দানে নেমে পড়ল, ময়দার প্রান্তে চলে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ছিল তাদের ঈমানটা, তাদের ঈমান ছিল মজবুত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা দাদারা লড়াইয়ের ময়দানে যে লড়াই করতে করতে আব্দুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আমার ভাইয়েরা, আপনারা শুনলেন আব্দুল্লাহ বিদায় নিয়ে নিল, আমরা শুনলাম আব্দুল্লাহ মরে গেছে, আমরা শুনেছি হানজালা মরে গেছে, আমরা শুনেছি হযরত সুমাইয়া মরে গেছে। আমি মনে করছি আজকে বুরুজপাড়া মসজিদে হক কথা বলতে যে এই মনিরুদ্দিন রাস্তাতে যেতে যেতে মনিরুদ্দিনকে মেরে দেওয়া হলো, মনিরুদ্দিন মরে গেল। আমরা শুনলাম
শুনলাম মনিরুদ্দিন মরে গেছে, আমরা দেখলাম মনিরুদ্দিন মরে গেছে, কিন্তু আমার আল্লাহ বলছেন মনিরুদ্দিন মরেনি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মনিরুদ্দিন মরেনি। তোমরা দেখছো মনিরুদ্দিন মরে গেছে, তোমরা শুনেছো আব্দুল্লাহ মরে গেছে, তোমরা দেখেছো আব্দুর রহিম মরে গেছে, আমি আল্লাহ বলি তারা মরে নাই। আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অন্যায়ের প্রতিবাদ করতে যে, যারা সত্যকে প্রতিষ্ঠিত করতে যে, যারা আমার ঘরকে বাঁচাতে যে, আমার মসজিদের জন্য, আমার সততার জন্য যারা লড়াই করতে যে শহীদ হয়ে মারা যায়, তাদের তোমরা কোনদিন মৃত্যু বলো না। ওরা মরে না, ওরা মরে না, ওরা মরে না, ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন সোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।